দীপা চারুদের বাড়িতে আসলে চারু রান্নাঘরটা দীপাকে দেখিয়ে দেয় আর দীপা রান্না করতে থাকে। এরপর চারু সূর্যকে কল করে বলে, তুমি কখন আসবে? সূর্য বলে, আমার আসতে লেট হবে। এটা বলে সূর্য ফোনটা রেখে দেয়। কিছুক্ষণ পরেই চারুকে কল করে সূর্য বলে, আমি তাড়াতাড়ি বাড়ি আসছি। এই কথা শুনে চারু খুব খুশি হয়ে যায়। আর সূর্য বলে, যিনি রান্না করার কথা ছিল তিনি কি এসেছেন? চারু বলে, হ্যাঁ এসেছেন। এই কথা শুনে সূর্য ফোনটা রেখে দেয়। এরপর সোনা লুকিয়ে লুকিয়ে দেখে যে দীপা রান্না করছে আর কল্পনা করে সূর্য আর দীপার দেখা হয়ে গেছে। দীপা ছুটে গিয়ে সূর্যকে জড়িয়ে ধরেছে। তারা একসাথে থাকার কথা বললে সোনার রাগারাগি করে। তারপর হঠাৎ করে সোনার কল্পনা ভেঙে গেলে সোনা চিৎকার করে ওঠে। আর চারু গিয়ে বলে, কি হয়েছে? দেখো, এই যে কত ভালো করে রান্না করেছে, গন্ধতেই তো মন ভালো হয়ে যায়। দীপা সোনার দিকে তাকিয়ে ভাবতে থাকে। তখনই এই দীপার হাতের ছ্যাঁকা লেগে যায়। চারু দীপার কাছে যায়, গিয়ে জল দিয়ে দেয়। এরপর সোনা এসে বলে, কয়জনের রান্না যে বাইরে থেকে লোক আনতে হলো? চারু বলে, এসব কি কথা? সোনা বলে, অনেকেরই মা থাকতে সে সেই ভালোবাসা পায় না, আর তুমি আমাকে তোমার লাইফের ফার্স্ট কোয়ালিটি বানিয়েছো। আমার নিজেকে খুব ফর্চুনেট মনে হয় যে আমার নিজের মা নেই। নিজের মা থাকলেও হয়তো আমাকে এত ভালোবাসতে পারতো না, আমাকে শেষ করে ফেলতো। এই কথা শুনে দীপা সোনাকে বলে যে যেই মা জন্ম দেয় সেই মা কখনো নিজের সন্তানকে শেষ করে ফেলতে পারে না। সোনা বলে, তুমি আমাদের মাঝখানে কথা বলছো কেন? এই বলে চলে যায়। ঘরে এসে সোনা ভাবে যে দীপা আর সূর্যকে একসাথে দেখা হতে দেবে না। যদি দীপা জানতে পারে যে রূপার হারানোর পেছনে সোনাই আছে, তাহলে তো তাকে পানিশমেন্ট দেওয়া হবে। এই ভেবে সোনা সূর্যকে ফোন করে। এদিকে চারু দীপাকে বলে, তুমি অলির কথাই কিছু মনে করো না। এই কথা বলে সেখান থেকে চলে যায়।